গ্যাসের মাধ্যমে যে কি হচ্ছে মানে সবাই খালি বমি করে আর অজ্ঞান হয়ে যাচ্ছে, এতটুকু আমরা জানি, আর কিছু জানি না। আজকে আমরা অফিসে হয়েছে সকাল 8:30টার দিকে এরকম হয়েছে। 5তলা আগে ছিল, পরে 6তলা হওয়ার পরে বন্ধ জানার পরে আমরা সবাই কাজ বন্ধ করে নিচে আসা পড়েছি। অনেক লোক দেখছি গাড়িতে নিয়ে আসছে, তাদের সমস্যা বমি হয় আর গ্যাস এর মাধ্যমে হারা খালি মাথা ঘুরে ঝিমঝিমে পড়া যায়। কি কারণে হয় এটা তো মালিক পক্ষ এটা জানতে পারে। আমাদের যখন মিটিং ডাকছিল, আমরা মিটিংয়ে ছিলাম, তখন মনে করেন যে হঠাৎ করে মানুষ দিয়ে অসুস্থ হয়ে পড়ে যেতেছে, তখন আমাদের ছুটি ঘোষণা করছে, আমরা আইসা পড়ছি। হঠাৎ করে আপনার সকালবেলা সমস্ত শ্রমিক যখন কাজ করা শুরু করছে, এর ভিতরে ব্রাভুতে 5তলাতে আপনার মেয়ে যারা শ্রমিক আছে তারা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, বমি করতেছে। এই অবস্থায় আর কি আমরা মেডিকেল আনছি। কিন্তু আমার আফসোস হলো এটা যে এত বড় একটা সরকারি মেডিকেল, যে এই মেডিকেলের ভিতরে যে 200-300 শ্রমিক যদি কোনো আপদ পারে তারা চিকিৎসা দিতে পারতেছে না। এখানে আসার পরে তারা এখান থেকে ট্রান্সফার করে দেয় বিভিন্ন মেডিকেলে। কিন্তু তারা এখান থেকে কি করছে? মানে আমাদের যে একটা সরকারি হাসপাতালে এই ধরনের তারা শ্রমিকদের কোনো সেবা দিতে পারতেছে না, এটা সবচেয়ে কষ্টজনক বিষয়। আর আমাদের আরও একটা প্রশ্ন হচ্ছে যে এই শিল্প কারখানায় যে এইভাবে যে একটা এই সমস্যাগুলো হচ্ছে, যে আমাদের দেশের যেমন প্রশাসন আছে এবং এই এলাকার নেতাকর্মীরা আছে, তারাও কিন্তু এই জিনিসটা যা তদন্ত করলো না, আসলে এই জিনিসটা কীভাবে হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কেউ কিন্তু এটা বিষয়টা দেখতেছে না। আমার সবার কাছে দাবি যে এই বিষয়গুলো দেখার জন্য খুব জরুরি দরকার। তার কারণে এটা আমাদের দেশের সম্পদ, আমরা চাই আমাদের দেশের সম্পদগুলো ভালো থাকে। আবার মনে হচ্ছে আমার যে এটা কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা, দেশের বিরুদ্ধে তারা কোনো সিন্ডিকেট করতেছে কিনা, এটাও দেখার গেলে খুব দরকার তদন্ত করে। আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্টারনেট গ্রুপ, মা টাওয়ার প্লাস আলম টাওয়ার। 3-4 জন অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়া দেখে বাকি জন হচ্ছে বেশ কয়েকজন হচ্ছে আতঙ্কে আপনার অসুস্থ হয়ে গেছে। তো ওটাই হচ্ছে এমনিতে আসার পর আমরা যে এক্সামিনেশন করে পাইছি, ভাইটাল সবারই ভালো ছিল, পালস, স্যাচুরেশন, ব্লাড প্রেশার সবারই ভালো ছিল। কয়েকজন বমি করেছে এবং হচ্ছে বেশিরভাগ হচ্ছে মাথা ঘোরানো বলছে। আমরা বেশ কয়েকজনকে ভর্তি দিয়েছি, যাদের একটু অবস্থা জ্ঞান ছিল না তাদেরকে আমরা রেফার করে দিয়েছি। আসলে এটা হচ্ছে কি, যখন একজন অসুস্থ হয়ে যায় তখন অন্যজন ওখানে তো অনেক শ্রমিক কাজ করে, যখন আমার সামনে একজন অসুস্থ হয়ে যাবে তখন দেখা থেকে মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসে। আমার কাছে সেটাই মনে হচ্ছে যে একজনকে দেখে বাকিজন আতঙ্কে আর অসুস্থ হয়ে যাচ্ছে।